বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এমন ভাবে সেট আপ করতেছে যেন যে কোনো সময় ওই যে টুক করে আপা চলে আসবে, আসলেই তারা আবার সেই মতো সেট আপ করতে হবে। তারা চাচ্ছে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশন হোক, হওয়ার পরে যাতে আর্মি আবার টেক ওভার করতে হবে। এই সারাফ চেষ্টা করতেছে ওই যে সেকেন্ড টায়ার অফিসারদেরকে ঢাকার আশেপাশে অ্যারাউন্ড সব জায়গার মধ্যে পোস্টিং গুলো সে দিতেছে। সেনাবাহিনী দায়িত্ব নিবে কারা? উইথ দ্যাট আওয়ামী জেনারেলস এন্ড আদার থিংস। তো যারা ইনঅ্যাক্টিভ হচ্ছে তখন তারা অ্যাক্টিভ হয়ে যাবে। আর্মি ইচ্ছা করলেই সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, রহস্যজনক কারণে নিচ্ছে না। এটা যদি আপনারা না বুঝেন তাহলে কিছু কারণ নাই। ব্রিগেডিয়ার সেলিম আজাদ, আজহার, ব্রিগেডিয়ার শারাফ, নাজিমউদ্দৌলা, দে শুড বি চেঞ্জড ইমিডিয়েটলি। এই সিচুয়েশনে আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, এইবার ফেসে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। ঢাকায় বিদ্রোহের আশঙ্কা। দর্শক শ্রোতা, কর্নেল মুস্তাফিজুর রহমান এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অনেক কিছুই হচ্ছে, কিন্তু সেগুলো প্রকাশ্যে একদম আসে না, খোলামেলাভাবে আসে না। সেনাবাহিনী এবং আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তাদের মধ্যেও নতুন করে একটা বিদ্রোহের ঘটনা ঘটছে। কি বলছে কর্নেল মুস্তাফিজুর রহমান, স্ক্রিনে আমরা দেখে আসি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যাদের চাকরি গত 15 বছরে 7 থেকে 8 বছরের বেশি ঢাকাতে, তারা ইজিলি আইডেন্টিফাইড, তারা হচ্ছে সেই আওয়ামী সুবিধাভোগী। এর মধ্যে যেটা আছে হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস আর্মি হেডকোয়ার্টারে, ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, বিভিন্ন ডাইরেক্টর যে কর্নেল স্টাফ ইম্পর্টেন্ট যেগুলো আছে, এমএস ব্রাঞ্চ ভেরি ইম্পর্টেন্ট যারা পোস্টিং করে সেনাবাহিনীতে। তারপর আছে হচ্ছে ডিজিএফআই এর ডাইরেক্টর গুলা। সো এর মধ্যে যারা গত 15 বছরে 7 থেকে 8 বছর চাকরি করেছে তারা কিন্তু আওয়ামী দোসর। আমি প্রথমে আসবো হচ্ছে ডিএমআই, ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, 34 লং কোর্সের অফিসার। এই অফিসারের সাথে আমি চাকরি করেছি, বাট আমি খারাপ কিছু তখন চাকরিতে দেখিনি। বাট যেটা হয়, মানে অনেকের যে র্যাঙ্ক এন্ড আদার জিনিসটা লোভে পড়ে, এবং আওয়ামী লীগ যেটা খুব ভালোভাবে তাদেরকে এই লোভটাকে র্যাঙ্ক, বিভিন্ন পদ পদায়ন এগুলার লোভে ফেলে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের দলে নিয়েছে। এখন এরা এমন একটা সময়, যেমন গত এই সেলিম আজাদ গত জুনে ডিএমআই হিসাবে ছিল, এর আগে আর্মি হেডকোয়ার্টারে ছিল। আমি দেখেই বলি, এ ছিল হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, গতকালকে, যে রেজানুর, মেজর জেনারেল রেজানুর, সে হচ্ছে বিডিআর পিলখানার যে পিলখানা যে হত্যাকাণ্ড, এটার পিছনে নেপথ্যের একজন কারিগর। সে তখন র্যাবের এডিজি ছিল, তার স্টাফ ছিল। দেন সাব কর্নেল স্টাফ অফ এমআই ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ, সে যখন এমআই ডাইরেক্টরটা ছিল, ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ আপনারা সবাই জানেন ওই যে কামাল মজুমদারের মেয়ের জামাই এবং ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট জেনারেল আজিজ, সে যখন ইয়াতে ছিল, বিডিআর এ ছিল, বিডিআর এর ইন্টেলিজেন্স চিফ ছিল, তাকে অনেক চেষ্টা করেছিল জেনারেল আজিজ জেনারেল বানাতে পারে নাই, তার স্টাফ ছিল। নাও কর্নেল স্টাফ থাকাকালীন যেটা হয়, 2018 ইলেকশন তো কন্ডাক্ট করেছে, এর মধ্যে তার অবদান ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে বিভিন্ন অফিসার, এবং তার আর একটা ডেপুটি আছে কর্নেল আজহার, সেও ওখানে 7 বছর ধরে আছে। এরা এই আওয়ামী লীগের দোসরা, তারা করে কি, যে সমস্ত অফিসাররা এই আজহার আবার আগে র্যাবে ছিল, মানে মিডিয়াতে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধুর অমুক, বঙ্গবন্ধু অমুক বা যে কোনো কিছুতে নেগেটিভ কোনো কমেন্ট দিয়েছে, এটার সাথে সাথে এন্ডোর্স করে তার নামে একটা নেগেটিভ রিপোর্ট বানিয়ে, মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যখন আর্মিতে ছিলাম, এএসইউ তে ছিলাম, এএসইউ একটা সময় পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে, স্ট্যান্ডার্ড ইজ গন, স্ট্যান্ডার্ডটা এখন একদম চলে গেছে। সো এরা করতো কি, মিথ্যা ইনফরমেশন দিয়ে যারা এই সরকারের, হ্যাঁ আপনারা সবাই জানেন যে সরকার যে সমস্ত অন্যায় দেখলেনি তো, মানে সার্ভিং অফিসারদের মধ্যে গুমটুম করার ইতিহাস আছে। সো সবাই ভয়ে থাকতো, এই অফিসারদের নামে নেগেটিভ ইনফরমেশন ইয়া করে দিত, তার ডোসিয়ার মধ্যে ঢুকে দিত, যাতে ফিউচারে তার প্রমোশন না হয়, কোনো কিছু না হয়। এখন দেখেন যে গত এই 15 বছর রেঞ্জে যে সমস্ত মিলিটারি অফিসাররা অন্যায়ভাবে যাদের চাকরি গেছে, স্যাক্ট হয়েছে, ফোর্স রিটায়ার্ড হয়েছে, এরা আপনারা সবাই জানেন যে প্রায় 300+ অফিসার অ্যাপ্লাই করেছে। সেনাবাহিনীর যে নিয়ম নীতি অনুযায়ী এটা নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, আমরা সবাই তাকে চিনি, সর্বশ্রদ্ধেয়। উনি
নিজে কিন্তু ওই ইয়ার মধ্যে, যেহেতু উনি নিজে রিটায়ার করেছেন, উনি কিন্তু দেয় নাই। আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে আমি ভিকটিম, আমি বললাম না আমি ভিকটিম না, আমি ভলেন্টিয়ার রিটায়ার করেছি। কয় না প্রমোশনে ভিকটিম। আমি বললাম যে বাংলাদেশ আর্মির যে স্ট্যান্ডার্ড যেটা সে অনুযায়ী পূর্বে যেটা ছিল, এখন তো লাল্লু পাঞ্জিরাও ব্রিগেডের র্যাঙ্ক নিয়ে ঘুরতেছে যে আমি লেফটেন্যান্ট কর্নেল, আলহামদুলিল্লাহ আমার কোনো এখানে ইয়া নাই। বাট এই যে এই যারা ভিকটিম, এদের অ্যাপ্লিকেশন যখন গিয়েছে মিলিটারি কোরও মাধ্যমে দিতে হয়, এটা সেন্ট্রাল অফিসার্স রেকর্ডের মাধ্যমে তারা যায় এবং এটা যায় ভেটিং এর জন্য এমআই ডাইরেক্টরেটে পাঠিয়েছে। এই সেলিম আজাদ তার গং, এই যত অফিসারদের আছে এরা তো আওয়ামী আমলেরই, এবং এরা হচ্ছে আওয়ামী আমলের সেই আওয়ামী লেসপেন্সার, এবং এদের সব নাকচ করে দিয়েছে। এবং এটা এমন স্লো, এবং এটা নিয়ে কোনো ফিডব্যাক ওই অফিসাররা পাচ্ছে না, এবং এটা নাটের উড়ে হচ্ছে সেলিম আজাদ। আচ্ছা, দেন এগেইন প্রেজেন্টলি হিজ, আচ্ছা এখন যেটা করতেছে সে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সে তার যেহেতু জেনারেল ওয়াকারের সাথে নাকি সে নাম্বার অফ জায়গায় চাকরি করেছে, সে এখন ওভারস্টেমিং করে বিভিন্ন যে মন্ত্রণালয় বলতেছে আর্মির যে ডাইরেক্টরেট আছে ওখানে সে ইনফ্লুয়েন্স করতেছে, এবং হি বিকাম এ মনস্টার। হি নিড টু বি চেঞ্জ। নেক্সট আসি হচ্ছে তার কর্নেল স্টাফ, কর্নেল আজহার। সে আচ্ছা, সে কত বছর ছিল এটা তো দেখতে হবে। গত 15 বছরের মধ্যে সেলিম আজাদ 10 বছর ছিল ঢাকাতে, বিভিন্ন জায়গাতে 10 বছর। সো হিজ এ কনফার্ম আওয়ামী লেসপেন্সার। নেক্সট হচ্ছে কর্নেল স্টাফ আজহার, সে ছিল 14 বছরের, গত 17 বছরের মধ্যে সে 14 বছর ছিল ঢাকায়, চিন্তা করে দেখেন। আচ্ছা, সে ছিল র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাবে সে ব্রিগেডিয়ার মেজর জেনারেল জিয়াউল হাসানের আন্ডারে ছিল, এবং ওই আমলে পিপিএম পিপিএ এই যত কিছু আছে সবকিছু পেতে হচ্ছে যারা তার কথা অনুযায়ী টার্গেট প্র্যাকটিস করতে পারতো, মানে হচ্ছে গুম খুন করতে পারতো। হ্যান্ড হি ইজ এ মাস্টার অফ ইট, এবং সে ওখান থেকে এসছে এনফোর্স ডিপার্টমেন্টের সাথে যে জড়িত আছে সে, এবং সে হচ্ছে যত ধরনের ফলস ইনফরমেশন যেটা আগে বলতেছিলাম সেই ইনফরমেশন গুলো কালেক্ট করতো আর সেলিম আজাদকে দিয়ে ওদের ফাইলের ভিতরে জিনিসটা ঢুকাতো। এই অফিসার ছিল 2 বার ছিল G2 MI, তারপরে G1 ছিল MI 2 বার, তারপরে সে লেফটেন্যান্ট ফুল কর্নেল হয়ে ওখানে কর্নেল স্টাফ হয়েছে। মানে তাকে সরানো যাবেই না, সে হচ্ছে ঢাকায় থাকতে হবে। আর এখানে অনেক ভালো ভালো অফিসার দেখবেন যদি যারা মানে কোথাও ইনফ্লুয়েন্স করে না, তাদের এরকম দেখবেন ঢাকাতে চাকরি নাই। আমি কয়েকবার মানে বাচ্চারা যখন একটু বড় হচ্ছিল আমি কয়েকবার ঢাকা ইয়ার জন্য বলেছিলাম, যেহেতু করি নাই, আমার রিকোয়েস্ট কখনো রাখে নাই। এটা একটা আর কি আর বলবো। আচ্ছা, এবং যেটা হচ্ছে যে সমস্ত অফিসারদের যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়, যাদেরকে ভালো জায়গায় পোস্টিং দিতে চায় না, সে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা ম্যানিপুলেট করে। সো আজহার এবং সেলিম আজাদ ইজ এ গ্রুপ স্টিল ওয়ার্কিং ফর আওয়ামী লেসপেন্সার পুরানাদের। এই প্রেজেন্ট যে সিচুয়েশন আছে পুরোটাই সে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর্মির। আচ্ছা, এখন আসি হচ্ছে ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা ঢাকাতে অ্যাপ্রক্সিমেটলি 11 বছর ছিল 15 বছরের মধ্যে, এবং তার ফ্যামিলি রুট হচ্ছে তার এবং তার শ্বশুরের সাইডে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। এবং সে যেটা করেছে সেটা হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশন কন্ট্রোল করা হচ্ছে যত এয়ার অপারেশন হচ্ছে যত হেলিকপ্টার মুভমেন্ট আছে, ভিআইপি চলাচল, তারপরে আপনারা যে হেলিকপ্টার গুলো উঠতে দেখেছেন এই আগস্ট মুভমেন্টের মধ্যে, এই সমস্ত অপারেশন গুলা, এবং ইয়া থেকে নিচে ফায়ার করা, আপনারা দেখেছেন স্নাইপারদেরকে বসেছে, ভারতীয় স্নাইপারদের বসাইছে বিভিন্ন জায়গাতে, ভারতীয় যারা বিভিন্ন জায়গায় স্টাক হয়েছে আপনারা বিভিন্ন ইয়া দেখেছেন। এই জিনিসগুলো কোঅর্ডিনেশন করেছে উইথ দ্য এমও ডাইরেক্টরেট হচ্ছে দে মেনটেন লিয়াজ উইথ দ্য পুলিশ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো তাদের হেলিকপ্টার এবং ড্রোনগুলো চিরাঙে ছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আসার পরে এরা কোথাও জায়গায় ছাত্র জনতা এক হচ্ছে এই সমস্ত ইনফরমেশন পুলিশকে দিত, আর পুলিশ গিয়ে ওখানে ইয়া করতো। এবং হি ইজ দ্য মেইন ম্যান ডাইরেক্টর মিলিটারি অপারেশনস। এবং শুধু নাজিমুদ্দৌলাকে দোষ দিয়ে না, তখন সেনাপ্রধান কে ছিল? ওয়াকারুজ্জামান।
তার আন্ডারেই সবকিছু হচ্ছিল। মানে আমরা যদি ধরেও নিই, উনি খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন উনি। এই নাজিমুদ্দৌলা বলবে আমাকে তো বস বলছে, আর বস বলবে আমাকে এরা ভুল বুঝাইছে। ইটস এ গুড নেক্সাস। এনিওয়ে, হেলিকপ্টার আর্মস ইন এডিশন হি অর্ডারড ভেরিয়াস সিওস টু গিভ। আচ্ছা, আরেকটা হচ্ছে আওয়ামী লোকজনদেরকে যে শেল্টার দিয়েছে বিভিন্ন জায়গায়। আমি এর আগেও বলেছি যে ওয়াকারুজ্জামান নিজে বিভিন্ন জিওসি, বিভিন্ন ডিজিএফআই, বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন আওয়ামী লীগদের দিয়েছে। এখানে দুটো স্পেসিফিক ইনফরমেশন দিয়েছে। এটা হচ্ছে ডিএমও থাকাকালীন সে এখানে 4B আছে ঢাকাতে, সিও 4B কে আওয়ামী লীগের এমপি যে শাহজাহান খান আছে না, শাহজাহান খান বদমাইশ, যে টকশোর মধ্যে আরেকজনকে মারতে গেছিল যদি মনে থাকেন, সেই শাহজাহান খানকে আর্মির এপিসির ভিতর করে 4B নিয়ে এসেছে ক্যান্টনমেন্টের ভিতরে যে ইউএন আছে, যে ইউএন এর একটা কমপ্লেক্স আছে, মানে ইউএন এর যে সমস্ত অফিসাররা থাকে তাদের ফ্যামিলিকে এই কমপ্লেক্সের মধ্যে রেখে যায় একটা ভাড়ার বিনিময়ে। তাদেরকে হয়তো মাসে 3,000 বা 4,000 এরকমটা, তখন আগে 3,000 ছিল, এখন হয়তো বাড়তো, এরকমটা ভাড়া দিয়ে তার ফ্যামিলি থাকতে ওই একটা বাসার মধ্যে শাহজাহান খানকে সে রেখেছিল। এটা হচ্ছে মেজবির আশেপাশে জায়গাটা এবং RISDর পাশে। তারপরে হচ্ছে ছোট মুনির একজন আছে না, টাঙ্গাইলের এমপি, ছোট মুনির, তো আমি একটু চিনি, ছোট মুনির ফ্রম টাঙ্গাইল। হ্যাঁ, এই শেল্টার তার বাসায় 5ই আগস্টের পরে এই ছোট মুনিরকে সে তার বাসায় রেখেছিল। ও একটা বলি, শাহজাহান খানকে যে অ্যারেস্ট হয়েছে, যে শাহজাহান খান ইজ অ্যারেস্টেড ফ্রম ইউএন পরবর্তীতে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে অন্য জায়গায়, এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি একটা কোর্ট ইনকোয়ারি হয়েছে আর্মির ভিতরে। বাট এটার মধ্যে ওটা 4B ওটা দিয়েছে, কিন্তু ডিএমও আসে নাই ওটার মধ্যে। সে যখন কমান্ডেন্ট এসইউ ছিল, সে এই ছোট মুনিরকে এসইউ হেডকোয়ার্টারে নিয়ে গেছিল, আর্মি হেডকোয়ার্টার একজন রাজনৈতিক লোককে, ঠিক করে নেই। তারপরে আসে হচ্ছে এরপর আসে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট MS ব্রাঞ্চ। MS ব্রাঞ্চ হচ্ছে দায়িত্ব হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করে। সেটা হচ্ছে যে সমস্ত অফিসারকে যে সমস্ত জায়গায় দেওয়ার কথা তাদেরকে দেয়। মানে যে লোকটা যেটার জন্য কোয়ালিফাইড, মনে করেন কমান্ডো, সে আইদার ইনস্ট্রাক্টর হবে অথবা কমান্ডো ব্যাটালিয়নে যাবে, যে গোয়েন্দা আছে গোয়েন্দা যাবে। বাট আমার এটা খুব মজা লাগে, আমাকে মনে করেন যে আমি প্যারা কমান্ডো ছিলাম, আমি লাস্ট যে পোস্টিংটা পেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে। ওখানে আমি চাল ডালের হিসাব করতাম সৈনিকদের, খুব মজা। বাট আমি জিনিসটা সিনসিয়ারলি করেছি আর কি। এনিওয়ে, যাও ইয়াতে আসি। এই MS ব্রাঞ্চ হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শারাফ। দেখলে আপনার কি খুব সোবার এবং ভেরি হাম্বল মনে হবে, বাট হি ওয়াজ অ্যাসোসিয়েট উইথ মোল্লা ফজলে আকবর, যার নাম আমি দিয়েছি যে ইয়ার কুশলী, কি বলে, বিডিআর পিলখানার পিছনে কুশলী, মোল্লা ফজলে আকবর। হি ওয়াজ DGFI দ্যাট টাইম। ফজলে আকবর ব্রিগেডিয়ার জেনারেল শরীফ, ঢাকা পশ্চিম টেনিয়র অ্যাপ্রক্সিমেট 10 বছর। গত 15 বছরের মধ্যে সে 15 বছরের মধ্যে 10 বছর ছিল ঢাকাতে। সো ইউ ক্যান ক্যালকুলেট হি ইজ ডুইং। সে যেটা করতেছে যে এখন যারা খুব মেটিকুলাসলি সেকেন্ড টায়ার আওয়ামী লীগের যারা আছে, একটা হচ্ছে ফার্স্ট টায়ার, মানে আওয়ামী লীগ আমরা বলেছি জানি না যে শেখ হাসিনা প্রতিটা সংস্থাতে আওয়ামী লীগের 5, 6, 7, 8, 9 টায়ার করে আওয়ামী লীগ আছে। এই সেকেন্ড টায়ার আওয়ামী লীগকে সে এখন ইম্পর্টেন্ট জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। ঠিক আছে, তারা দিচ্ছে কোথায় কোথায়, ঢাকার আশেপাশে সেন্ট্রাল বিভিন্ন জায়গাতে, ইম্পর্টেন্ট জায়গাতে, যাতে যে কোনো সিচুয়েশন ক্রাইসিস হলে আপার পক্ষে তারা অবস্থান নিতে পারে। সেকেন্ড টায়ারদেরকে সে এখন এই MS ব্রাঞ্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে এই কাজটা করতেছে সে। আচ্ছা, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স স্টোরি আছে যে একটা দেশ আরেকটা দেশের স্যাবোটাজ কিভাবে করে। কোল্ড ওয়ারের সময় এরকম একজন ডাবল এজেন্ট ছিল, সে রাশিয়ান আর্মিতে একজন লেফটেন্যান্ট জেনারেল, সে কি করতো, রং লোককে রং জায়গায় দিত, জাস্ট পুরা মানে যে জিনিসটা গোয়েন্দায় দিলে ভালো হবে এর দিয়ে দিল একটা কোয়ার্টারিং জবে, কোয়ার্টারিং গুলো ভালো হলো এর দিল একটা অপারেশনাল জবে। মানে কিছু লোক আছে যারা কিনা শেখ হাসিনাকে লিড করছে, এখান থেকে খবর ওইখানে পাঠাচ্ছে, এটা কিন্তু আছে।
তো এই যে বিদ্রোহের একটা ঘটনা ঘটতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ঈদের মধ্যেই কর্নেল মোস্তাফিজুর রহমান যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। তো যাই হোক, অবশ্যই আমরা সবসময় স্যালুট জানি বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে ছিল, আশা করছি থাকবে, এবং জেনারেল ওয়াকারুজ্জামান তার হয়তো বা সামনে একটা বড় দায়িত্ব পড়তে যাচ্ছে। সামনে বর্তমানে যে সরকার যে পরিস্থিতি, এতে মনে হচ্ছে যে আগামীতে সেনাবাহিনীকে ক্ষমতা নিতে হবে। তবে দেখা যাক কি করে, আগামী 31 ডিসেম্বর কি ঘোষণা আসে, বা আগামী নির্বাচনের আগে কোনো নাটক হয় কিনা। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।